এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, এমডি নিউজের পক্ষ থেকে আগত মেলার দর্শনার্থী ও এমডি নিউজের সকল দর্শকদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। প্রতি বছরে বাণীপুর লোকোৎসব মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে, কিন্তু এবছর অনিবার্য কারণবশত এবছর ডিসেম্বর মাসেই শেষের দিকে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বাণীপুর লোকোৎসব মেলা একটি ঐতিহ্যপূর্ণ মেলা। সারা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন জেলার থেকে লোকশিল্পীরা এসে উপস্থিত হন এই মেলায়। প্রতি বছরের মতো এবারও বহু দোকান, সরকারি বেসরকারি স্টল বসেছে। চলছে নাগরদোলনা, মরণকূপ, হাঁড়ি পাতিলের সামগ্রী, প্রদর্শনী সহ কর্পোরেট সংস্থার নামি দামি স্টল রয়েছে। স্কুলের বিজ্ঞান প্রদর্শনী ও কৃষি প্রদর্শনী। এবছর মেলার দর্শনার্থীর সংখ্যা একটু কম বলছেন মেলা আসা মানুষজন ও কিছু দোকানি। সেই ছবি তুলে ধরছি এমডি নিউজের ক্যামেরায়। আমরা কথা বলে নেব এই মেলায় আসা কিছু মানুষজনের সঙ্গে। আমরা রয়েছি একটি স্টলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গৃহস্থলীর অনেক জিনিস, পাপোশ থেকে শুরু করে বিভিন্ন কানের এবং গলার মালা, হস্তশিল্প এখানে রয়েছে। ম্যাডাম রয়েছেন এখানে বসে, আমরা তার কাছ থেকে শুনে নেব যে এই 7 দিনে তিনি কীরকম বেচাকেনা করলেন। দিদিভাই, বেচাকেনা কেমন হলো মেলায়? মোটামুটি ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, মানে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। ব্যবসায়িক দিক থেকে আপনার লাভবান? হ্যাঁ, মোটামুটি লাভবান হয়েছে। সত্যি বলছেন? হ্যাঁ, অবশ্যই। এখানে এসে আমরা নিজেদের জিনিস যেটা বাড়িতে বানিয়েছি সেটা আমরা এখানে বিক্রি করতে পারছি, সেই দিক থেকে তো অবশ্যই। বাড়িতে বানান না স্বয়ংবর গোষ্ঠী? স্বয়ংবর গোষ্ঠী মানে সবাই মিলে এক জায়গায় বসে, মহিলারা মিলে একটা বাড়ির মধ্যেই তো বসে করা হয়। নাম আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। সেবা ফার্মাসি। আজকে তো 7 দিন হলো, বেচাকেনার মানে অবস্থা খুবই খারাপ। সেই আগের বাণীপুরের মেলা এখন আর নেই। বাণীপুরের মেলা কিন্তু মানে মেলার পরিস্থিতি খুব খারাপ। এখনো সেই বাণীপুরের মেলা নেই। এবার সেই বাণীপুরের মেলা এখন নেই, আমাদের বেচাকেনাও সেরকম নেই। কালকে আমি 300 টাকা বেচাকেনা করেছি। এই হচ্ছে বেচাকেনার। আমি করোনার আগে বেচাকেনা করছি, প্রত্যেক দিন 8 থেকে 10,000 টাকা বেচাকেনা করেছি। এখন সেই বেচাকেনা এখন আমাদের নেই। প্রত্যেকটা দোকানদারের মুখে একই কথা। মেলা কর্তৃপক্ষ আপনাদের প্রতি সুনজর দেন না? আমাদের প্রতি এবার মেলায় খুব খারাপ নজর রয়েছে। আমাদের মেলায় মানে আমরা যে ডিআইসি, আমরা যে নাবার্ডের লোক, আমাদের নাবার্ডের একটা স্পেশাল থাকে এই বাণীপুরের মেলা, আমরা সেটার সুযোগ সুবিধা পাইনি। আমরা কথা বলে নেব এই মেলায় আসা একজন আগত দর্শনার্থীদের সঙ্গে। কেমন লাগছে মেলায় এসে? অভূতপূর্ব অভিজ্ঞতা। প্রতিটা মানে পুরো বছরটাই আমরা অপেক্ষা করে থাকি এই মেলাটার জন্য। এই মেলায় যা যা কিছু পাওয়া যায়, মানে একসাথে এত বৈচিত্র্য আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে খুব কমই আছে। হ্যাঁ, এবং আশা করি এই মেলাটা আগামী দিনে আরও বৃহত্তর হবে এবং আমাদের যে নতুন প্রজন্ম আসছে, আমাদের ছেলে বা এরকম আরও নতুন প্রজন্ম যারা আসছে, তারা এই মেলা থেকে অনেক কিছু উপকৃত হবে এবং সাংস্কৃতিক যে ভারসাম্যটা সেটা আরও বজায় থাকবে এবং তারা এই মেলার থেকে অনেক কিছু শিখতে পারবে। আজকালকার ডিজিটাল যুগে তো অনেক কিছুই আমরা হারিয়ে যেতে বসছি এবং এই মেলায় আসলে সেটা কিছুটা হলেও আমাদের মনে হয় যেন আমরা পুষিয়ে যায় আমাদের। আমার নাম প্রদীপ দাস। কেমন লাগছে মেলায়? মেলায় ভাই ভালো। দিদি ভাই? খুব ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, আপনার? ভালো লাগছে। ভালো লাগছে। আর প্রতিবার আসেন এই মেলায়? না, আমি প্রতিবার আসি না, এই দুবার এসেছি। আপনি দুবার এসেছেন? আপনি প্রতিবার আসেন? আমি প্রথম এসেছি। আপনি প্রথম এসেছেন, নিশ্চয়ই প্রথম বিবাহ হয়েছে। আচ্ছা, কেমন লাগে এই মেলায় আসতে? ভালো। ভালো লাগে? ভালো লাগে বলে আসলাম। ঠিক আছে, ঠিক আছে। অমূল্য সময় ব্যয় করেছে, এর জন্য প্রত্যেককে আমাদের বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাই। বাণীপুর লোক উৎসব আমাদের সকলের। আমরা সকলে মিলে আবার আগামী বছর এই জায়গায় আসবো, সকলে মিলে আনন্দ করব, কবিতা চর্চা করব। আমি আমার ছোট ভাই সুজাউদ্দিন মন্ডল বাপ্পার হাতে তুলে দিলাম। আজ আমি একটি বিশেষ কারণে কলকাতায় আমার যেতেই হয়েছিল, ইমার্জেন্সি। সেই কারণে অনেককেই আমি ফোন করেছি, তাদেরকে নিমন্ত্রণ করেছি আসার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমি মানে তাও অনেকটা পথ অতিক্রম করে এসে যোগ দিয়েছি। সব আমার চেনা মুখ, যাদের আমি নিমন্ত্রণ করেছি, কিন্তু না থাকতে পারার জন্য হয়তো আপনাদের কোথাও খারাপ লাগা থাকতে পারে, ক্ষমা করবেন। আর আগামী বছরের জন্য আমরা আবার অপেক্ষা প্রহর করব। বাণীপুর লোক উৎসবের এই প্রথম
মূল মঞ্চে সাহিত্য সভা, এবার সাহিত্য সভার মানটা অন্য জায়গায় পৌঁছেছে এবং এত উৎসুক মানুষ যারা এই সাহিত্য চর্চার প্রতি আগ্রহী, যারা সাহিত্য চর্চার জন্য এতক্ষণ অপেক্ষা করে বসে রয়েছে, তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন বাণীপুর লোক উৎসব কমিটির পক্ষে, স্মারকপত্র উপসমিতির পক্ষ থেকে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকে আমরা এখনই মঞ্চ ছেড়ে দেব। সবাই আমরা শুধু মেলায় এসে সাধারণ মানুষই না, আমাদের মধ্যে পেয়েছি আমাদের বিশিষ্ট কবি সাহিত্যিক, তারা এসছেন, তারাও মেলা দেখলেন। আজকে কবি সম্মেলন ছিল, সেখানে তারা অংশগ্রহণ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা এখন মেলা দেখতে বেরিয়েছেন এবং পরবিপর আমাদের এমডি নিউজের ক্যামেরার সামনে। তো আসুন আমরা একটু কথা বলে নেব। দাদা, কবি সম্মেলনের পরে এই মেলায় আসলেন, কেমন লাগছে? কবি সম্মেলন শেষ করেছি 4:30 পৌনে 5টায়। তারপর মেলা দেখতে বেরিয়েছি বন্ধুবান্ধব নিয়ে। বিরাটি থেকে আমার বন্ধুবান্ধব সব এসছেন, অল বেঙ্গল মানবিক সোসাইটির পক্ষ থেকে। অল বেঙ্গল মানবিক সোসাইটির পক্ষ থেকে আমার বন্ধুবান্ধবরা এসছেন, তাদের সবাইকে নিয়ে আমরা এখন মেলা ঘুরে বেড়াচ্ছি। দেখে সবাই আপ্লুত হচ্ছেন। অনেকেই কোনোদিনই এই বাণীপুর মেলায় আসেননি, যারা নতুন এসছেন তারা তো ভীষণভাবে আপ্লুত। এই আর কি, এইভাবেই আছি। হ্যাঁ, আমি অল বেঙ্গল মানবিক সোসাইটির সম্পাদক, আমার সাথে সভাপতিও আছেন। আমি এই প্রথম, আগেরবারও আমন্ত্রণ পেয়েছিলাম, বিশেষ কারণে আমার আসা হয়নি। তবে সত্যি আপ্লুত যে মূল মঞ্চে এইবার প্রথম সাহিত্য সভা হলো এবং আমরা প্রথমবারে তাদের আমন্ত্রণে, হার্দিক আমন্ত্রণে মঞ্চে উপস্থিত হয়েছি এবং কবিতা পাঠ করেছি, কবিতা শুনেছি। সর্বোপরি এখন অনুষ্ঠান শেষ করে মেলা ঘুরছি। মেলাটা এত বড় মেলা, সম্ভব নয় তাড়াতাড়ি শেষ করা, যতটা পারি কভার দেব এবং সবাইকে বলবো যে আসুন, খুব ভালো লাগবে এবং আমি আছি, আমরা আছি, আগামী বছরও আসবো। দাদা কি কবিতা পাঠ করেছেন? হ্যাঁ, আমি কবিতা পাঠ করেছি। তবে আজকে আমার এই মেলায় প্রথম আসা, সত্যিকারে খুব আপ্লুত আমি। এত বড় মেলা, এত মানুষের সমাগম, খুব ভালো লাগছে। আশা করি প্রত্যেকবার আসার চেষ্টা করব আমি এই মেলায়। এই মেলার যারা উপস্থাপক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। নমস্কার। প্রথমে এমডি নিউজকে আমার হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি একটা পত্রিকার সম্পাদক এবং লেখক, গীতিকারও বটে। তো এটি পত্রিকা 14 বছর ধরে চলছে। আমার নিজস্ব একটা আছে, দপ্তর আছে। তবে এই বাণীপুর লোক উৎসব আমার এত নস্টালজিক ব্যাপার, চোখ অপারেশনের অবস্থাতেই আমি এখনও পাওয়ার পাইনি, ডাক্তারের বারণ সত্ত্বেও। আমি বলেছি, এদেরকে বলেছি, এরা বলছে হ্যাঁ আমরা যাব, চলো। ওদেরকে নিয়ে চলে এসছে। আর আপনাদের এই যে উদ্যোগটা আপনারা করছেন, বাণীপুর লোক উৎসবে ঘুরে ঘুরে মানুষ খুঁজে মানুষের জন্য, মানুষকে আপনারা আপনাদের সময়তে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এর জন্য এমডি নিউজকে অনেক 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 শুভেচ্ছা। আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর প্রতি বছর আসেন। কোথাতে এসছেন? আমরা এসেছি হাবড়া মণিমেলা থেকে। মণিমেলা থেকে? আপনি পাড়ার লোক? হ্যাঁ। আপনি? এখানে দিল সবে আসলাম। দিদি ভাই, মেলা এসছেন? হ্যাঁ, মেলায় এসেছি। প্রতি বছরই আসেন? প্রতি বছরই আসি, ছোট থেকেই আসি। কেমন লাগে? খুবই ভালো লাগে এই মেলা। আচ্ছা, এবছর কি মনে হচ্ছে মেলা একটু ভিড় কম? আজকে তো আমি প্রথম আসলাম, মনে হচ্ছে একটু তুলনামূলকভাবে কম আছে ভিড়টা। স্কুলে পরীক্ষা টরীক্ষা তো শেষ হয়ে গেছে, তাহলে তো ভিড় হওয়ারই কথা। হয়তো তাও কম মনে হয়। সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, পরে ইনি আমার মাসি। ভালো লাগে। আপনারা দুজনে এসছেন, আরো দুজন এসছেন? না, আমরা দুজনেই। আপনার নাম? রিয়া বনি। সোনাবনি। অল্প সময় হলেও আমরা চেষ্টা করলাম বাণীপুর লোকোৎসবের মেলার কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরার, যেখানে যারা মেলা দেখতে এসেছেন তাদের সাথে আমরা কথা বললাম, যারা স্টল দিয়েছেন, যারা পাশে কাজ করছেন তাদের সাথে কথা বললাম। মূলত লোকশিল্পীদের, তাদের কথা তুলে ধরলাম, আপনাদের সামনে তুলে ধরলাম মেলায় আসা মানুষ এবং দোকানদার যারা দিয়েছেন তাদের সঙ্গে। মূলত যে বিষয়টা দেখা গেল, গত বছরের থেকে এবছর মেলার যারা এসছেন তাদের সংখ্যা কিন্তু খুবই কম এবং মেলার যে জৌলুস বাণীপুর মেলার তা অনেক অংশে ম্রিয়মাণ। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে মলয় দাস ও আশিস কুমার ঘোষের রিপোর্ট, এমডি নিউজ, বাণীপুর।